হুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহিন ইসলাম। আমার সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ফিজিক্সের ইসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এটার পরিপূর্ণভাবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা ফিজিক্সের প্রথম অধ্যায়ের মাত্রা এবং একক নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে বিভিন্ন রাশির একক এবং মাত্রা নির্ণয় করতে পারলে আমরা অনেক উপকার হব। এক কথায় ফিজিক্সের ফার্স্ট টু একেবারে লাস্ট পর্যন্ত একক এবং মাত্রা আমরা একেবারে ক্লিয়ারলি ধারণা করতে পারবো, মানে ধারণা নিতে পারবো। তো চলো আজকে তোমাদের আমরা মাত্রা এবং একক সম্পর্কে আলোচনা করি। তো এখানে তোমরা দেখতেছো যে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, দূরত্ব সবগুলো একক দেওয়া আছে কি মিটার, এবং মাত্রা আছে এল। সো যখন এই যে রাশিগুলো থাকবে এগুলো সবগুলো একক আমরা বলতে পারবো মিটার। একে ডিফাইন করা হয় এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা, এবং মাত্রাকে আমরা এই মিটারের মাত্রাকে লেন্থ বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা আমরা ইউজ করতে পারি। সো আমরা একককে আমরা স্মল লেটার দ্বারা ইউজ করবো এবং মাত্রাকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা ডিফাইন করবো, এবং মাত্রা আমরা লেখার সময় অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করব, এক কথায় কনসেন্ট্রেশন দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখানে সময়ের আমরা একক লিখছি যে আসলে সময়ের একক হচ্ছে সেকেন্ড, একে স্মল লেটার এস দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়ের মাত্রা হচ্ছে টি, একে বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করা হয় টি দ্বারা। আবার ভরের একক হচ্ছে কেজি, এবং এটাকে ভরের মাত্রাকে আমরা ডিফাইন করতে পারি এম দ্বারা, বড় হাতের এম দ্বারা। আমরা লিখে রাখছি। তো মনে রাখবা তোমরা, এখানে যখন এম থাকবে তখন আমরা একক, যখন এম থাকবে তখন আমরা লিখতে পারবো মাত্রা এল, এবং যখন ভর কেজি থাকবে তখন আমরা এটার মাত্রা লিখতে পারবো বড় হাতের এম, এবং এস যখন থাকবে তখন আমরা লিখতে পারবো বড় হাতের টি। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। আমি এখন মেন যে থিম, মেন যে পার্ট, আমরা বিভিন্ন রাশি, সেই রাশি এখানে সুন্দর করে আমি এখানে লিখে রাখছি। দেখো এখানে তোমরা দেখতে পাবো বেগ ইকুয়াল ভি ইকুয়াল লিখছি আমরা এস বাই টি। সো এখানে বেগকে ডিফাইন করা হয় ভি দ্বারা, এবং এখানে যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখছি ভি ইকুয়াল এস বাই টি, এখানে এসটা হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। সো আমরা এই বেগের যদি একক এবং মাত্রা নির্ণয় করতে চাই তাহলে এই জিনিসগুলো আমরা এখানে ফোকাস করলে দেখতে পারবো। এখানে মানটা এখানে ইনপুট দিলে আমরা বুঝতে পারবো যে আসলে একক এবং মাত্রা আমরা পাইতেছি কিনা। সো দেখো একটু কাইন্ডলি তোমরা এদিকে মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এখানে এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে আমরা সরণ, এসকে আমরা ডিফাইন করি সরণ। আমরা দূরত্ব লিখতে পারি, আবার অতিক্রান্ত দূরত্ব ডিফাইন করি অনেক সময়। সো এখানে মেনলি আমরা এখন বলবো এটা এসটা হচ্ছে কি সরণ, আর টি হচ্ছে কি, এখানে টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়। সো এখানে এখানে লিখে রাখছি, দেখো তোমরা এসটা সরণ, সরণ এককটা কি, অবশ্যই মিটার। আমরা জানি এখানে সুন্দর করে লেখা আছে এম হচ্ছে মিটার, সরণ একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো আমরা এখানে যদি আমরা এটাকে ইনভার্সলি তুলি, এসটাকে আমরা যদি উপরে তুলি আমরা লিখতে পারি কি মিটার সেকেন্ড ইনভার্স 1। সো এটা এইভাবে লিখতে পারি। আবার আমরা বলতে পারি এটাকে স্পেলিং আমরা বলতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 1 অথবা মিটার পার সেকেন্ড। আমরা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, লিখলেও সমস্যা নেই। তো এই যে আমরা একক লিখলাম, এটা অবশ্যই তোমাদের যখন ম্যাথমেটিক্যাল এই ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল করবা, ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো তোমরা করবা, ইনশাল্লাহ এখানে এই এককটা না লিখলে তোমরা নাম্বার পাবা না। এজন্য তোমাদের অবশ্যই অবশ্যই এটা লিখতেই হবে। এই যে মিটার পার সেকেন্ড অবশ্যই না লিখলে তোমরা 0.5 অথবা 1 মার্ক, অনেক টিচার 1 মার্ক কাটা দিবে, অথবা অনেক টিচার 0.5 মার্ক কাটা দিবে। সো অবশ্যই এটা একটা এসেনশিয়াল পার্ট, তোমাদের অবশ্যই এটা জানতে হবে। সো এটা হচ্ছে বেগ। আমরা যদি এখানে এই যে একক আমরা বের করলাম, এখানে আমরা এখন এখানে মাত্রাও বের করতে পারি। এখানে তোমরা দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে যে এম থাকলে এল লেখা যাবে, এক কথায় মিটার লেন্থ, কেজি ম্যাস, এস সময় টাইম। সো আমরা এখানে যদি মাত্রা নির্ণয় করি, এটা হচ্ছে একক নির্ণয় করলাম, আমরা একক নির্ণয় করলাম, আর এখানে মাত্রা যদি আমি বসাই তাহলে এম এর জন্য আমি বলছিলাম এল লিখতে হবে, আর সময়ের জন্য আমি বলছিলাম টি লিখতে হবে। সো আমরা এই যে পেয়ে গেছি এল পার টি, আমরা এখানে এল পার টিও বলতে পারি, আবার এটাকে আমরা এল টি ইনভার্স 1ও বলতে পারি। এবং অবশ্যই মাত্রাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। সো আমরা লিখতে পারি এল পার টি, এবং একটা থার্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা আমরা অবশ্যই বন্ধনীর মাধ্যমে আমরা আবদ্ধ করবো মাত্রা নির্ণয় করার সময়। সো এখানে আমরা দুটা উপকৃত হলাম, দুটা না তিনটা জিনিস আমরা পাবো এখান থেকে। তো এখানে বেগের আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা বের করতে পারলাম, বেগ কাকে বলে এটা ডেফিনেশন দিতে পারবো, এবং এখানে বেগের মাত্রাও পারবো, এবং হচ্ছে একক নির্ণয় করতে পারবো। মেনলি চারটা, আমরা এখানে একটা জিনিস থেকে আমরা চারটা নির্ণয় করতে পারবো। তো এখানে আমি যদি প্রথমত আমরা শিখলাম হচ্ছে বেগের একক এবং মাত্রা,
এখন যদি আমি এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা যদি সরণের মান দেওয়া থাকে এবং সময়ের মান দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই একেবারে ইজি ভাবে আমরা করতে পারবো বেগ কত। কোনো একটা বস্তুর যদি মান সরণ যদি দেওয়া থাকে 10 মিটার এবং কোনো বস্তুর সরণ মনে করো 10 মিটার দেওয়া আছে এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারবো কি 10/10, সো 1 মিটার পার সেকেন্ড। সো আমরা এটা লিখতে পারবো। তো এখানে আমরা ম্যাথমেটিক্যাল যে ফর্ম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেগের, এখান থেকে আমরা ইজিলি কিন্তু আমরা অঙ্কের হিসাব করতে পারছি। বিভিন্ন গাণিতিক সমস্যা যদি থাকে ইনশাআল্লাহ আমরা এখানে আমরা নির্ণয় করতে পারবো। তো আবার এখানে আমরা যদি আমি ডিফাইন করতে বলি, যদি বলি যে হোয়াট ডু ইউ মিন বাই ভেলোসিটি বা বেগ কি, তাহলে আমরা ইজিলি কিন্তু এখান থেকে সংজ্ঞা দিতে পারি। দেখো তোমরা এখানে নিচে কি আছে, এখানে নিচে সময় আছে, অবশ্যই একটি সময়, এবং উপরে কি আছে বাবা, এখানে হচ্ছে সরণ আছে। সো আমরা যখন কোন একটা ইকুয়েশনের নিচে যেই রাশি থাকুক সেটাকে আমরা বলবো একক। এখন এখানে যদি যেহেতু এখানে টি আছে, সো আমরা বলবো একক সময়ে। এটা যেহেতু মেনলি সময় টাইম ডিফাইন করি, সো আমরা এখানে একক সময় দ্বারা শুরু করবো। এমনি কি পাইতেছি, এখানে সরণ পাইতেছি। তো আমরা একটু যদি গুছায় বলি সংখ্যাটা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একক সময় অথবা সময়ের সাথে কোনো বস্তুর উপরে কি আছে এটা বাবা, সরণ আছে। তো আমরা বলতে পারি একক সময়ের কোনো বস্তুর সরণের এবং সময় দ্বারা যদি ভাগ করা থাকে, অবশ্যই আমরা এটাকে বলি হার। কারণ টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় অবশ্যই কি হবে, একক সময় অবশ্যই এস বাই টি হবে। এটা হচ্ছে আমরা হার বলতে পারি। সো আমরা বলবো একক সময়ে কোনো বস্তুর সরণের হারকে কি বলা হয়, ওই বস্তুর বেগ বলে। দেখো তোমরা অবশ্যই আশা রেখে বুঝতে পারছো সংজ্ঞাটা। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে কিন্তু আসলে মুখস্থ করার প্রয়োজন হইতেছে না, ইজিলি তোমরা আসলে ফিডব্যাক দিতে পারতেছো, ডিফাইন করতে পারতেছো কোনটা কি ডিফাইন করতে পারতেছো, এবং এখান থেকে ভেলোসিটি সুন্দর করে দেখো ডেফিনিশন তোমরা পাইতেছো। তো এই যে আমি এভাবে বললাম যে একক সময়ে অথবা সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। বা আমি এটাকে একটু যদি ঘুরে বলি, ডেফিনিশনটা একটু ঘুরে বলি, তাহলে আমরা এক্সপ্লেন করতে পারি বেগকে। সো এখানে দেখো সময়ের সাথে বলছি, তো আমি বলবো একক সময়ে কোনো বস্তু যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে তাকেও বেগ বলা যাইতে পারে। সো আগের সংজ্ঞাটাই তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে। সো তোমরা আশা রাখি এইভাবে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে বেগকে নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা বিভিন্ন রাশি আছে, তো এখানে আমরা ত্বরণ একটু নিয়ে আলোচনা করি। দেখো ত্বরণ, ইনশাল্লাহ ত্বরণ সম্পর্কে তোমরা ইজিলি তোমরাই ফিডব্যাক দিতে পারবা। তো আমরা ত্বরণকে কি দ্বারা ডিফাইন করি, ত্বরণকে আমরা এ দ্বারা ডিফাইন করি, এইগুলো হচ্ছে বেগ বাই সময়। আমরা লিখতে পারি বেগ বাই সময় লিখতে পারি। তো আমরা বেগকে এই মাত্র আমরা ডিফাইন করছি। বেগ ইকুয়াল কি লেখা যায়, বেগ হচ্ছে সরণ বাই সময় লেখা যায়, সরণ বাই সময় লেখা যায়। তো এখানে নিচে কিন্তু একটা সময় ছিল, এই যে সময়। তো এখানে সময় যেহেতু নিচে আছে, সো আমরা এখানে সময় নিচে চলে আসলে কি হবে, সময় গুণন সময়। তো সময় গুণন সময়, তাহলে কি হয়, সময় স্কোয়ার হয়, সময় গুণন সময়, তাহলে সময় স্কোয়ার। এই তো আমরা পেয়ে গেছি এখানে। তো এখানে সরণ হবে সরণ বাই সময়। দেখো এখানে তোমরা দেখো এখানে সরণ বাই সময় স্কোয়ার আছে, যেহেতু এখানে সময় গুণ, আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কোয়ার। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে এখানে সরণ একক কি, মিটার। যদি আমরা একক নির্ণয় করি, ত্বরণ একক নির্ণয় করি, বা ত্বরণকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্সিলারেশন। আর আমরা তো বেগকে আমরা পাইলাম, বেগকে আমরা ভেলোসিটি ইংরেজিতে বলি। তো তোমরা চাইলে তোমরা ইংরেজিটাও মনে রাখতে পারো। এটা ইন্টারমিডিয়েট বা ভার্সিটি লেভেলে গেলে ইনশাআল্লাহ ফিডব্যাক তোমরা পাবা। কারণ এখানে ভার্সিটি যখন উঠবা তোমরা, তখন অবশ্যই এখানে ইংরেজি অবশ্যই তোমাকে এখানে ইউজ করতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। সো তোমরা এখন থেকে যদি শিখে রাখো প্রত্যেকটা রাশির, ফিজিক্সের প্রত্যেকটা রাশির যদি তোমরা ইংরেজি মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা সামনে ইমপ্রুভ করতে পারবা। যাই হোক, তো এখানে দেখো আমরা ত্বরণ এ হচ্ছে বেগ বাই সময় লেখা যায়। তো বেগকে আমরা ভাঙলে কি লেখা যায়, সরণ বাই সময়। দেখতে পাচ্ছ তোমরা। আর নিচে যেহেতু সময় আছে, সো আমরা সরণ বাই সময় গুণন সময় মানে কি লেখা যায়, সময় স্কোয়ার। তো আমরা এখানে যদি মাত্রা এবং এককটা লিখে দিই, যে সরণ ভাগ হচ্ছে সময় স্কোয়ার। তো আমি এখানে সুন্দর করে এখন ইনপুট দিব। এখানে সরণের একক কি বাবা, এখানে মিটার, আর সময়ের একক কি, সেকেন্ড স্কোয়ার। যেহেতু সেকেন্ড সময় আছে, স্কোয়ার আছে, সো সময়ের এককটা কি, সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাই দিলে কি, মিটার পার সেকেন্ড। এই যে সেকেন্ডটা উপরে নিয়ে গেলে কি হবে, ইনভার্স হয়ে যায়। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। তো তোমরা দুই ভাবে এটা লিখতে পারো। তো আমি তো আগেই বলছিলাম, তোমাদের বেগ যখন পড়াইলাম তখন আমি বলছিলাম এটাকে স্পেলিং এভাবে বলতে হয় যে মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা মিটার সেকেন্ড ইনভার্স 2। তোমরা যেটাই বলতে পারো সেভাবে, তোমরা যেভাবে মনে সহজ হয়, মানে তোমরা বলতে ইজি লাগে, সেভাবে তোমরা এখানে স্পেলিংটা নিবা।
এখন দেখো এখানে যদি মাত্রা বের করি তাহলে মাত্রা এখানে দেখো এম, এম থাকলে কি লেখা যায় বাবা, এল লেখা যায়। আর সময় এখানে আছে টি, সরি এস আছে, সো এস ইকুয়াল কি লেখা যায়, বড় হাতের টি। সো আমরা এখানে লেখা যায় কি এল পার টি স্কয়ার, অবশ্যই এল পার টি স্কয়ার। এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা অবশ্যই মাত্রা আমরা যখন প্রকাশ করব অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করব। এই তো বুঝলে। এখান থেকে আমরা যদি, আচ্ছা এখানে মাত্রায় ওইগুলো শিখলাম, তোমাদের আগে শিখেছিলাম বেগ। এখন দেখো তোমরা এখান থেকে এই যে ত্বরণ, ত্বরণ আমরা কি এ দ্বারা ডিফাইন করি, এখানে মেইনলি অ্যাক্সিলারেশন, ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন, এখান থেকেই আমরা নিয়ে আসছি এ। আর এই হচ্ছে বেগ বাই সময়। তো এখানে ত্বরণ আসলে সমবেগে কোনোদিন ত্বরণ হয় না। তোমরা হয়তো পড়ছো, হয়তো অনেকে জানে না আসলে কোন বেগে পরিবর্তন, কোন বেগে হচ্ছে ত্বরণ থাকে, কোন বস্তুর ত্বরণ কোন বেগে থাকবে। এটা তোমাদের খ নম্বরের প্রশ্ন আসতে পারে যে কোন বস্তুর ত্বরণ কখন হয়। তো আমরা জানি কোন বস্তু যখন সমত্বরণে থাকে অবশ্যই ওই বস্তুর ত্বরণ থাকবে না। অবশ্যই কোন বস্তুর ত্বরণ তখনই হবে যখন বস্তুটি অসমত্বরণে থাকবে। তো আমরা যদি সমত্বরণ বলি, সমত্বরণ মানে কি, যে বেগের মান সবসময় সমান এবং যে বেগের মান সবসময় সমান না বা ধ্রুব থাকে না, সেই বেগকে আমরা অসমবেগ বলি। দেখো তোমরা এখানে তখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এই হচ্ছে ভি মাইনাস ই বাই টি লিখতে পারি। তো এখানে ভি হচ্ছে শেষ বেগ, ফাইনাল ভেলোসিটি, আর ই হচ্ছে আদি বেগ, এটা ইনিশিয়াল ভেলোসিটি, এবং টি হচ্ছে টাইম। সো এখানে যদি আমি সমবেগের ক্ষেত্রে লিখি, সময় বেগের ক্ষেত্রে লিখি, তাহলে আমরা দেখো এখানে সমবেগ মানে কি, ভি এর মানও এক এবং ইউ এর মানও একই। সো এখানে যদি আমি 4 - 4 আর সময় ধরলাম হচ্ছে 2, তাহলে 0/2 ইকুয়াল কত হয় 0, এর কোনো মান আসবে না, এটা ইনভ্যালিড মান আসবে, এমটি মান আসবে। সো এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ত্বরণ। এই যে দেখো তোমরা ত্বরণের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা, সেখান থেকে আমরা ইনপুট দিলে অবশ্যই ফিডব্যাক আমরা পাইতেছি বা আউটপুট পাইতেছি আমরা কত বাবা, এখানে 0 পাইতেছি, এখানে কোনো মান থাকতেছে না। এজন্য সমবেগে কোনো বস্তুর ত্বরণ থাকবে না। আমরা যদি অসমবেগের ক্ষেত্রে যাই তাহলে দেখো তোমরা ইজিলি তোমরা এখন কাউন্ট করতে পারবা বা বুঝতে পারবা। অসমবেগের ক্ষেত্রে আমরা a ইকুয়াল টু v মাইনাস e বাই t। তো আমরা a ইকুয়াল টু v মাইনাস e বাই t যদি লিখি, এখানে আমরা ইনপুট দিব কত, মনে করো ফাইনাল ভেলোসিটি ধরলাম 4, ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম 2। তো আমরা যদি এখানে মানটা বসাই এবং t ধরলাম হচ্ছে 2, সো এখানে যদি আমি মানটাকে পুট করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো 4 - 2 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসবে বাবা, 2 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 1। সো আমরা একক যদি লিখি তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে একক যদি লিখি তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দেখো বাবা তোমরা ইজিলি দেখতে পাইতেছো যে ত্বরণ কখন থাকতেছে, ত্বরণ সমবেগে অবশ্যই কোনো বস্তু ত্বরণ থাকে না, অবশ্যই অসমবেগে বস্তু ত্বরণ থাকে। যাই হোক তোমাদের এই যে আলোচনা করলাম, তোমরা আশা রাখি ইনশাল্লাহ বুঝতে পারছো। আমি আরেকটু বললাম, একটু মানে লংলি আসলে ভিডিওটা হয়ে যাইতেছে, তো তবু একটু জিনিস আমি একটু দু একটা কথা বলবো। আর ত্বরণ ত্বরণ এই হচ্ছে ভি বাই, ত্বরণ এই হচ্ছে বেগ বাই সময় লিখছি আমরা। তো এখান থেকে আমি কিন্তু ইজিলি যেমন বেগের ডেফিনেশন দিতে পারলাম, সো এখান থেকে আমরা ত্বরণের ডেফিনেশন ইজিলি দিতে পারি, আমরা একে ডিফাইন করতে পারি বা আমরা ডেফিনেশন দিতে পারি। সো দেখো আমি একটু দেখো এখানে আমি বলছিলাম সময়, নিচে সময় থাকলে আমরা বলবো একক সময় অথবা সময়ের সাথে। সো এখানে সময়, তাহলে আমরা কি বলবো, একক সময় অথবা সময়ের সাথে কোন বস্তুর, তাহলে কি আমরা কি বলবো, সমবেগ বলবো না, সমবেগ বলবো না। আমরা জানি কি বস্তুর বেগ ত্বরণ থাকে কখন, অসমবেগে, এই যে সুন্দর করে আমি এখানে এক্সপ্লেন করছি। আর এখানে সমবেগে বস্তুর ত্বরণ থাকে না। তো আমরা এখানে বলবো সময়ের সাথে অথবা কোনো একক সময়, সময়ের সাথে অথবা একক সময়ে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। সো তোমরা আশা রাখি বুঝতে পারছো। এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানলে আমরা অবশ্যই এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো, আমরা ডেফিনেশন দিতে পারবো এবং ইজিলি একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো। তো যাই হোক তোমরা আশা রাখি এই ভিডিওটা যারা দেখলা, আমার এই লেকচারটা দেখলা, আশা রাখি 100% না হলে 80% তোমরা ইনশাল্লাহ ফিডব্যাক পারবা। আর তোমাদের আজকের মতো এখানেই আমি সমাপ্তি করব। তো যাই হোক তোমরা যদি কেউ না বুঝতে পারো এই আমার লেকচারটা না বুঝতে পারো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবা। আমি ইনশাল্লাহ এর পরবর্তী লেকচারে অবশ্যই আমরা ফিডব্যাক দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এবং আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ।